হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স বইয়ের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার 8-এর ধারাবাহিকতায় আজকের ক্লাস শুরু করব উদাহরণ 17 থেকে। দেখো উদাহরণ 17তে কি বলছে, 2x³ প্লাস 3x² মাইনাস x মাইনাস 1 ইকুয়াল 0 এর মূল আলফা বেটা গামা হইলে যে সমীকরণের মূল 1/1 মাইনাস আলফা 1/1 মাইনাস বেটা 1/1 মাইনাস গামা। ঠিক আগের ক্লাসের ম্যাথের মতোই দেখো এটাও ঠিক সেম টাইপের ম্যাথ, অর্থাৎ এখানে আমাদের তিনটা মূল দেওয়া আছে, এই তিনটা মূল থেকে আমাদের একটি সমীকরণ নির্ণয় করতে হবে। তো ঠিক আগের ক্লাসের মতোই আমরা এই ম্যাথটা ঠিক করার চেষ্টা করব। আসো আমরা নোট খাতা থেকে এই ম্যাথটা করার চেষ্টা করি। দেখো উদাহরণ 17 আমাদের তাহলে প্রথমে এই ম্যাথগুলো করার জন্য আমাদের একটা প্রথম যে মূলটা আছে সেই প্রথম মূলটা ধরে নিতে হবে। তাহলে আমাদের প্রথম মূল কী ছিল, 1/1 মাইনাস আলফা, এটাকে আমরা কি ধরে নিব, ওয়াই। দেখো এটাকে আমরা ওয়াই ধরে নিছি। তাহলে দেখো 17 নম্বর উদাহরণের সমাধান, ধরি ওয়াই ইকুয়াল 1/1 মাইনাস আলফা। এখন আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল আলফা বেটা গামা একটি মূল। তাহলে যেহেতু আলফা বেটা গামা যদি মূল হয় তাহলে সেই মূল নিয়ে কিন্তু আমরা সমাধান করতে পারবো না, তাহলে সেই মূলের জায়গায় আমরা অন্য কিছু লিখব। দেখো এখানে আমি এক্স লিখছি, তোমরা এখানে পি কিউ আর অর্থাৎ সেটা মূল না হলেই হলো, তোমরা যে কোনো একটা কিছু ধরতে পারো। আমি এখানে সুবিধার্থে এক্স ধরে নিয়েছি। তাহলে আমরা কি পেলাম, ওয়াই ইকুয়াল 1/1 মাইনাস এক্স। এখন এই 1 মাইনাস এক্সটাকে আমি বাম পাশে দিয়ে দিব আর ওয়াইটাকে আমি ডান পাশে দিয়ে দিব। দেখো তাহলে 1 মাইনাস এক্সটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম ইকুয়াল 1/y, এই ওয়াইটাকে হচ্ছে আমি ডান পাশে নিয়ে আসলাম। এখন এখানে একটু সমাধান করতে হবে। দেখো তোমাদের আমি একটু দেখায় দিই। দেখো 1 মাইনাস এক্স ইকুয়াল 1/y। এখন এই মাইনাস যে এক্সটা আছে এটাকে হচ্ছে আমি ডান পাশে দিয়ে দিব আর 1/yটাকে আমি বাম পাশে নিয়ে আসব। দেখো তাহলে 1 মাইনাস 1/y ইকুয়াল এক্স। আশা করি বুঝতে পারছো। এখন এখানে যদি ওয়াই লসাগু করি তাহলে কি হচ্ছে, ওয়াই মাইনাস 1 ইকুয়াল এক্স। এখন এইটাকে যদি একটু আমি সাজিয়ে লিখি, কিভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1/y। তাহলে এক্সের মান আমরা কি পেলাম, ওয়াই মাইনাস 1/y। আশা করি বুঝতে পারছো। ঠিক সেম এখানে দেখো এক্সের মান আমরা কি পেলাম, ওয়াই মাইনাস 1/y। এখন ঠিক আগের ম্যাথের মতো আমরা যে এক্সের মানটা পাইছি এটা আমরা কোথায় বসাবো, সেই প্রশ্নের একটা সমীকরণ দেওয়া ছিল, সেই সমীকরণে বসাবো। কি সমীকরণ দেওয়া ছিল, 2x³ প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এই যে এক্সটার মান আমরা পেলাম, এই এক্সের মানটা আমরা এই সমীকরণে যেখানে যেখানে এক্স আছে এই এক্সের মানের জায়গায় আমরা এইটা লিখে দিব। ঠিক আছে, দেখো এখন দেখো এখানে তাহলে আমরা কি করলাম, এক্সের যে মানটা পাইছি এক্সের মানটা সমীকরণে বসাইয়া দিছি। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, 2y মাইনাস 1/y হোল কিউব প্লাস 3y মাইনাস 1/y হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস y মাইনাস 1/y মাইনাস 1 ইকুয়াল 0। এখন এইখানে একটু আমরা সাজিয়ে লিখব। কিভাবে, দেখো y মাইনাস 1/y এর উপরে হোল কিউব আছে, তাহলে এটাকে যদি আমি একটু লিখি কিভাবে লিখতে পারি, 2টা 2 রয়ে গেল আর y মাইনাস 1 হোল কিউব বাই y কিউব প্লাস 3টাকে 3 হিসেবে রেখে দিব আর y মাইনাস 1/y হোল স্কোয়ার আছে এখানে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, y মাইনাস 1 হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আর এখানে ওয়াই মাইনাস 1/y যেমন ছিল তেমনটাই রাখলাম, মাইনাস 1টাও ঠিক সেম একইভাবে রয়ে গেল। এখন এই লাইনটা তোমাদের আমি একটু লসাগু করে দেখাই দিই। দেখো দেখো এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে আমাদের কি যাবে, ওয়াই কিউব, তাই না? তাহলে ওয়াই কিউব যদি লসাগু যায় তাহলে প্রথমে আমাদের এখানে কি থাকতেছে, 2y মাইনাস 1 হোল কিউব প্লাস এখানে কি আছে, ওয়াই স্কোয়ার আর এখানে কি ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি গেলে কি থাকে, ওয়াই। তাহলে এই ওয়াইটা আবার কার সঙ্গে গুণ যাবে, এই 3y মাইনাস 1 হোল স্কোয়ারের সাথে গুণ যাবে। তাহলে এটা কীভাবে লিখতে পারি, 3y মাইনাস 1 হোল স্কোয়ার
প্লাস এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই কিউব, তাহলে এখানে কী হবে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, আর এখানে কি আছে মাইনাস ওয়ান, তাহলে এখানে কী হবে মাইনাস ওয়াই কিউব ইকুয়াল জিরো, তাই না, ইকুয়াল জিরো। এখন এই ওয়াই কিউবটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে জিরোর সঙ্গে কিন্তু গুণ আকারে থাকবে, আর জিরোর সঙ্গে যাই গুণ করি সেটা কিন্তু জিরোই হয়। তাহলে এইটা যদি ডান পাশে দিয়ে দিই তাহলে এইটা ইকুয়াল টু আমরা কী পাবো জিরো। দেখো এইখানে যে মানটা পেলাম 2y-1 হোল কিউব প্লাস 3y y-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই কিউব, এই যে মানটা পেলাম এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। দেখো এখানে ঠিক সেম 2y-1 হোল কিউব প্লাস 3y y-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই কিউব ইকুয়াল জিরো। তোমাদের কিন্তু আমি সমাধান করে দেখায় দিলাম, এটাই কিন্তু তাহলে আমাদের কি নির্ণয় সমীকরণ। তাহলে দেখো আমাদের ঠিক 17 নম্বরে যেই মানটা চাইছিল দেখো সেটাই কিন্তু আমরা পাইছি। দেখো 2y-1 হোল কিউব প্লাস 3y y-1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই কিউব ইকুয়াল জিরো। তোমরা এখানে উত্তরটা দিয়ে দিতে পারো কিংবা তোমরা সমাধান করে এটুকু উত্তর দিয়ে দিতে পারো, আমি এটুকুই অ্যান্সার দিয়ে দিছি, তোমরা এটুকু দিলে ফুল নম্বরই পাবে। আশা করি 17 নম্বর ম্যাথটা তোমাদের ক্লিয়ার। এখন তোমাদের সুবিধার্থে আমি তোমাদের আরেকটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে উদাহরণ 18। দেখো ঠিক একই রকম ম্যাথ, এখানেও ঠিক সেম। দেখো যদি এক্স কিউ প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো সমীকরণের মূল তিনটি আলফা বেটা গামা হয় তবে আলফা বেটা বাই গামা বেটা গামা বাই আলফা গামা আলফা বাই বেটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক আগের ম্যাথের মতোই। তাহলে আসো আমরা ঠিক এই ম্যাথটাও ঠিক আগের ম্যাথের মতোইভাবে করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা নোট খাতায় চলে যাই। দেখো তাহলে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া ছিল, সেটা কি সমীকরণ, এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো সমীকরণের মূল আলফা বেটা গামা হলে তাহলে এখানে আমরা এখন সম্পর্ক নির্ণয় করব। দেখো তোমাদের সম্পর্ক নির্ণয় আমি আগেও দেখাইছিলাম, তারপরেও তোমাদের আমি আরেকটাবার দেখাই দিই। দেখো তাহলে প্রথমে কি হবে, মূলগুলোর যোগফল আলফা প্লাস বেটা প্লাস গামা, তাহলে এইখানে কি হবে, প্রথমে একটা মাইনাস চলে আসবে, মাইনাসের পরে এখানে যেহেতু এক্স কিউব তাহলে আমরা কিসের সহগ নিব, এক্স স্কোয়ারের সহগ নিব। এখানে কি এক্স স্কোয়ারের সহগ আছে, নাই, তাহলে জিরো বাই কিসের সহগ, এক্স কিউবের সহগ ওয়ান। তাহলে এটার মান আমরা কি পাচ্ছি, দেখো জিরোর সঙ্গে ওয়ান ভাগ, তাহলে জিরো। এখন মূলগুলোর গুণফলের যোগফল সেটা কীরকম, আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা, এটার মান কীরকম হবে, আগেরবার যেহেতু এক্স স্কোয়ারের সহগ গেছে এবার কিসের সহগ হবে, এক্সের সহগ, যেহেতু আগেরবার মাইনাস ছিল এবার প্লাস, তাহলে এক্সের সহগ কী আছে পি, দেখো এক্সের সহগ আছে পি বাই এক্স কিউবের সহগ ওয়ান, তাহলে এখানে কী মান পাচ্ছি পি। আবার মূলগুলোর গুণফল আলফা ইন্টু বেটা ইন্টু গামা, এটার মান কী হবে, যেহেতু আগেরবার প্লাস ছিল এবার আসবে মাইনাস, তাহলে এখানে কোনটা বাকি আছে কিউ, তাহলে এখানে কিউ বাই এক্স কিউবের সহগ কি ওয়ান, তাহলে এখানে মান কি পাচ্ছি মাইনাস কিউ। তাহলে দেখো আলফা প্লাস বেটা প্লাস গামার মান পাচ্ছি জিরো, আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা এটার মান পাচ্ছি পি, আলফা বেটা গামার গুণফলের মান পাচ্ছি মাইনাস কিউ। আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু। দেখো এখানেও ঠিক সেম, আমি একইভাবে এই মানগুলা বের করে ফেলছি। তোমরা যদি এই চ্যাপ্টারের আমার ক্লাসগুলো প্রথম থেকে দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু এই মানগুলা নির্ণয় করা আশা করি শিখে গেছো। এর পরবর্তী ক্লাস থেকে আমি আর এভাবে দেখাবো না, আমি ডিরেক্টলি মান দেখাবো, ঠিক আছে। তোমরা আগের ম্যাথগুলো থেকে কিংবা আগের ক্লাসগুলো থেকে তোমরা ফলো করলে এই মানগুলা বের করতে পারবে। তাহলে দেখো এখন এই সমীকরণ থেকে মূলগুলোর মানগুলো বের করার পর অর্থাৎ সম্পর্কগুলো বের করার পর এখন আমাদের কি কাজ, এখন আমাদের প্রথম যে মূলটা দেওয়া ছিল সে প্রথম মূলটা আমরা ধরে নিব। প্রথম মূল কি দেওয়া ছিল, আলফা বেটা বাই গামা, এটাকে আমরা ধরে নিব। দেখো ধরি ওয়াই ইকুয়াল আলফা বেটা বাই গামা। এখন এখানে দেখো কি করছি, উপরে একটা গামা নিয়ে নিছি, নিচে একটা গামা নিয়ে নিছি, কিসের জন্য, তাহলে দেখো এদের আলফা বেটা গামা এখানে কিন্তু একটা সম্পর্ক আমরা পাইছি, এই সম্পর্কর মান বসানোর জন্য আমরা উপরে একটা গামা নিচে একটা গামা অতিরিক্ত নিয়ে নিছি। তাহলে উপরে কি থাকতেছে আলফা বেটা গামা আর নিচে গামা স্কোয়ার, যেহেতু একটা গামা ছিল আর একটা নিচে এই জন্য গামা স্কোয়ার।
আশা করি বুঝতে পারছো। এখন এই আলফা বেটা গামা এর মান আমরা কি পাইছি, মাইনাস কিউ, তাই না? এখানে দেখো মাইনাস কিউ বসায় দিছি আর গামা স্কোয়ারে রয়ে গেছে। এখন তোমাদের কিন্তু আমি একটা জিনিস শিখাইছিলাম, সেটা কি, যে আলফা বেটা গামা অর্থাৎ ওই প্রশ্নের মধ্যে যেগুলো মূল থাকবে, এখানে মূল কি দেওয়া আছে, আলফা বেটা গামা। এই আলফা বেটা গামা যদি মূল দেওয়া থাকে, এই মূল ধরে কিন্তু সমীকরণ নির্ণয় অথবা সমাধান করা যাবে না। তাহলে দেখো এখানে কিন্তু গামা স্কোয়ার আছে, যেহেতু গামা একটি মূল, তাহলে গামার জায়গায় আমরা অন্য একটা কিছু ধরে নিব। দেখো এখানে আমি এক্স স্কোয়ার ধরে নিছি, তোমরা যেটা খুশি ধরতে পারো, পি কিউ আর, অর্থাৎ সেগুলো ওই প্রশ্নের মূল না হলেই হলো। দেখো তাহলে এখানে সুবিধার্থে আমি এক্স স্কোয়ার ধরে নিছি। তাহলে এখন আমরা এটা কীভাবে মান নির্ণয় করবো, দেখো এক্স স্কোয়ারটাকে আমরা বাম পাশে দিয়ে দিব আর ওয়াইটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। তাহলে দেখো এক্স স্কোয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, ইকুয়াল মাইনাস কিউটা রয়ে গেছে, আর ওয়াইটাকে ডান পাশে নিলে কি হয়, মাইনাস কিউ ভাগ ওয়াই। এখন এই এক্স স্কোয়ার এই স্কোয়ারটাকে আমি ডান পাশে দিয়ে দিব, তাহলে এখানে কি হবে, রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন ঠিক আগের মতো এই যে এক্সের মানটা পেলাম, এই এক্সের মানটা আমরা কোন সমীকরণে বসাবো, দেখো এই যে এক্স কিউ প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0, এই সমীকরণটাতে আমরা এক্সের মানটা বসাবো। দেখো তাহলে এখানে আমি এক্সের মানটা বসাই, এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসাইয়ে পাই। তাহলে এক্সের জায়গায় কী হবে, রুট ওভার মাইনাস কিউ বাই ওয়াই হোল কিউব প্লাস পি রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই প্লাস কিউ ইকুয়াল 0। দেখো এই মানটা দেখো বসানোর পর আমরা এটা পেলাম। এখন তোমাদের আমি এখান থেকে একটু সমাধান করে দেখায় দিই। দেখো তাহলে এক্সের মানটা বসানোর পরে আমরা কী মান পেলাম, রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই হোল কিউব, তাই না, প্লাস পি রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই প্লাস কিউ ইকুয়াল 0, তাই না? এই মানটা আমরা পেলাম, এক্সের মানটা ওই সমীকরণে বসায়। এখন এটা হচ্ছে আমরা সমাধান করব। আচ্ছা দেখো এই রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই হোল কিউব, এই হোল কিউব এটার মানে আমরা কি লিখতে পারি, কিউবের মানে আমরা জানি না যে কিউব মানে কি, এইটা হচ্ছে তিনটা মান গুণ আকারে আছে। কীরকম দেখো, রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই ইন্টু রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই ইন্টু রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই, তাই না? এই উপরে কিউব অর্থাৎ এই উপরে যত মান, পাওয়ারের যতগুলো মান থাকবে, যতগুলো পাওয়ারই হোক না কেন, এই ভেতরের মানগুলো সবগুলো সেই কটা গুণ আকারে থাকবে। তাহলে রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াইয়ের উপরে কত ছিল, কিউব, এজন্য সেইটা তিনটা গুণ আকারে হয়। ঠিক আছে, এখন আমরা জানি যে দেখো কীরকম জিনিসটা, যে √5 ইন্টু √5 ইন্টু √5, তাহলে দুইটা √5 সমান আমরা একটা 5 লিখতে পারি, আর একটা 5 তাহলে √5 এভাবে, তাই না? আমরা এইটা সমান কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে ঠিক সেম এখানে দুইটা রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই সমান আমরা কি লিখতে পারি, মাইনাস কিউ ভাগ ওয়াই। ঠিক সেম এটার মতোই। আর কোনটা বাকি থাকতেছে, এইটা। তাহলে এই দুইটা সমান যেহেতু আমরা একটা লিখতে পারি, আর একটা কোনটা বাকি রয়েছে, রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই। তাহলে এটা কিন্তু এর সঙ্গে গুণ আকারে আছে, তাই না? তাহলে এটুকু কিন্তু তোমাদের আমি একটু ভেঙে দেখায় দিলাম। এখন এইটার মানটাই আমরা এখানে লিখব। দেখো তাহলে মাইনাস কিউ বাই ওয়াই রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই। দেখো তোমাদের আমি একটু আরেকবার ক্লিয়ার করি, আমাদের যদি তিনটা √5 গুণ আকারে থাকে, তাহলে দুইটা √5 সমান আমরা কি একটা 5 লিখতে পারি, আর এই √5টা √5-এর সাথে কি গুণ আকারে থাকে। ঠিক সেম এখানে আমাদের দুইটা রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াইকে আমরা কি একটা মাইনাস কিউ বাই ওয়াই লিখতে পারি, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে এর সঙ্গে গুণ আকারে লিখে দিলাম। ঠিক সেম এখানে সেই মানটা লিখলাম, প্লাস পি রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই, এটা সেমভাবে রয়ে গেল, প্লাস কিউ ইকুয়াল 0। এখন এইখান থেকে দেখো একটা কাজ করা যায়, এই প্লাস যে কিউটা আছে এটাকে আমি বাম পাশে না রেখে এটাকে আমি ডান পাশে দিয়ে দিব, তাহলে মাইনাস কিউ হয়ে যাবে, তাই না? এখন এইখান থেকে দেখো রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই, এখানে কিন্তু কমন যাচ্ছে, তাই না? তাহলে আমরা কমন নিয়ে ফেলি, মাইনাস কিউ ভাগ ওয়াই রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই যদি কমন নেই, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, মাইনাস
কিউ ভাগ ওয়াই, এখানে প্লাস প্লাস এখানে কি বাকি থাকতেছে পি ইকুয়াল মাইনাস কিউ। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখান থেকে আমরা কি করছি, রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াইটাকে আমরা কমন নিছি, তাহলে কমন নেওয়ার পর বাকি থাকে কি মাইনাস কিউ ভাগ ওয়াই প্লাস পি, তাহলে যেটা বাকি ছিল সেটা লিখে ফেললাম। এখন আমরা দেখো এটাকে কি করব, এইটাকে হচ্ছে এখন আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে যদি উভয় পাশে বর্গ করি হোল স্কোয়ার, তাহলে দেখো জিনিসটা কীরকম, দেখো এটার মাঝখানে কিন্তু গুণ আকার আছে তাই না, তাহলে টোটালটার উপরে বর্গ আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, রুট ওভার মাইনাস কিউ ভাগ ওয়াই হোল স্কোয়ার, আর এইটার উপরে আবার হোল স্কোয়ার। এটাকে যদি একটু সাজিয়ে লিখি কীভাবে লেখা যায়, পি মাইনাস কিউ ভাগ ওয়াই হোল স্কোয়ার, তাই না, মাইনাস আর মাইনাস কিউর উপরে হোল স্কোয়ার মানে কিউ স্কোয়ার। এখন এইটার এই রুট আর স্কোয়ার কিন্তু কেটে যায় তাই না, তাহলে এখানে আমাদের বাকি থাকে কি মাইনাস কিউ বাই ওয়াই, এটা বাকি থাকে। আর এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দেখো পি মাইনাস কিউ ভাগ ওয়াই, এটার মধ্যে কিন্তু লসাগু যাচ্ছে, তাহলে ওয়াই যদি লসাগু যায় তাহলে এখানে কি থাকতেছে পি ওয়াই মাইনাস কিউ, এই টোটালটার উপরে আবার হোল স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার, তাই না। তাহলে এইখানকার উপরে যদিও কিউ স্কোয়ার আছে, তাহলে এটার আমি স্কোয়ারের মানটা বসাই দিই। তার আগে দেখো এইখান থেকে এই কিউ, দেখো এখানে যে কিউ স্কোয়ার আছে আর এখানে একটা কিউ আছে, তাহলে দুইটার মধ্যে কাটাকাটি গেলে কি থাকে, দেখো এই মাইনাসটা আমি রেখে দিলাম, এই কিউ আর এই কিউ যদি কাটি তাহলে আমাদের কি থাকতেছে ওয়ান বাই ওয়াই, আর এইটার যদি আমি দেখো এইটার যদি হোল স্কোয়ারটা আমি বসাই দিই সেটা কীরকম হয়, পি ওয়াই বাই কিউ হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই না। আর এই কিউ আর এই কিউর মধ্যে কাটাকাটি গেলে এখানে কত থাকে, একটা কিউ থাকে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন এই দেখো এই ওয়ান বাই এই ওয়াইটাকে এখন আবার আমি ডান পাশে দিয়ে দিব, তাহলে এখানে কি থাকতেছে মাইনাস ওয়ান, আর ওয়াইটাকে ডান পাশে দিয়ে দিলে কি থাকতেছে কিউ ওয়াই, আর এই হোল স্কোয়ারের এখন এখানে আমি সূত্রটা বসায় দিব, তাহলে কি হবে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু পি কিউ ওয়াই প্লাস কিউ স্কোয়ার ভাগ এখানে কি হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো শুধু সূত্রটাই আমি বসায় দিছি, এই পি মাইনাস ওয়াই পি ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্রটা এখানে বসাইছি, আর ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ারকে রেখে দিছি, আর এই ওয়াইটাকে আমি ডান পাশে দিয়ে দিছি। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো এখানে এই ওয়াই স্কোয়ারটাকে আবার আমি ডান পাশে দিয়ে দিব, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান পি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু পি কিউ ওয়াই প্লাস কিউ স্কোয়ার, আর ওয়াইটাকে ডান পাশে দিয়ে দিলে কত হচ্ছে কিউ ওয়াই কিউব, এই ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই কিউব, এটা হচ্ছে ভাগাকার আছে, এখানে গেলে গুণ হয়ে যায়, তাহলে কত হচ্ছে কিউ ওয়াই কিউব। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন এইখানে দেখো মাইনাস ওয়ান আছে তাই না, তাহলে মাইনাস ওয়ান দ্বারা সবাইকে গুণ করে দিই, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু পি কিউ ওয়াই মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল কিউ ওয়াই কিউব। এখন এই বাম পাশের যে মানগুলো আছে এইটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়, দেখো এখানে ওয়াই কিউব হবে, তাহলে কিউ ওয়াই কিউব এই মাইনাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলে কি হবে প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু পি কিউ ওয়াইকে ডান পাশে নিয়ে গেলে কত হবে মাইনাস টু পি কিউ ওয়াই, আর মাইনাস কিউ স্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলে কত হবে প্লাস কিউ স্কোয়ার আর ইকুয়াল জিরো।
দেখো এই বাম পাশের যে মানটা ছিল এটাকে আমি ডান পাশে নিয়ে গেছি, তাহলে ডান পাশে যখন নিয়ে যাব তাহলে সবগুলো কি, তাহলে বাম পাশে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? এটাকে দেখো একটু আমি সাজায় লিখছি। তাহলে দেখো সাজায় লেখার পর এখানে এখন আমি একটা সমীকরণ পেলাম, তাই না? একটা সমীকরণ পেলাম। এটাই হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর। দেখো এখানে ঠিক সেম এক্সের মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই, বসানোর পরে দেখো এখানে একটা মান পাইছি কিউ ওয়াই কিউব প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2p কিউ ওয়াই প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 0। দেখছো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। দেখো কিউ ওয়াই কিউব প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2p কিউ ওয়াই প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 0। দেখছো ইহাই নির্ণয় সমীকরণ। এই ম্যাথটা একটু বড় ছিল, তারপরে আমি চেষ্টা করছি তোমাদের সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি তোমরা এই 18 নম্বর ম্যাথটা এখন করতে পারবে। যেহেতু ম্যাথটা বড় ছিল এই জন্য সমাধান বেশি ছিল, এই জন্য আমি তোমাদের দেখাই দিলাম। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।